কথা বুঝছেন কিনা বলেন? কোনো লুকাচুরি নেই। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো, দেখো ভালো করে চাও কোনো বানান ভুল আসেনি, অথবা তোমার নামে ফেরেশতা কোনো বেশি লিখে তুই চিনি, তুমি মিছা কথা কইছো 3 বার, ফেরেশতা লিখছে 4 বার, এমন আসেনি কোনো? চাও তুমি, তোমারটা তুমি চাও। আল্লাহ বলবে দেখো আমলনামা দেখো। মাটি, মাটিকে বলবে তুমি কও, মাটিও বলবে। তোমার অঙ্গ প্রত্যঙ্গকে বলবে আতফাও, তোমরাও কও, তারাও বলবে। ডান কাদের বাম কাদের ফেরেশতাকে বলবে তোমরাও বলো, তারাও বলবে। এরপরে আমলনামা দেখো, এটার মধ্যে লেখা আছে। এরপরে আল্লাহ বলেন আমি নিজেও সুম্মা ইউনাব্বিউকুম, আমি শুনাইতে আছি, আমার তেও শোনো, আমিও তোমার 24 ঘন্টা দেখছি। এবার তুমি দেখো কোনো কিছু একেবারে জমিন সাক্ষী, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, ডান কাদের বাম কাদের ফেরেশতার জবান সাক্ষী, আমলনামার এটা সাক্ষী, আমি আল্লাহ নিজে সাক্ষী। এইবার দেখো বিএস সিএস আরএস তেরোটা মিলাইয়া দেখো, ফিডা সারা আর কিছু মিলে না। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের সামনে বুখারী শরীফের আখিরি দর্স প্রদান করতে গিয়ে এই কথাটা বললেন, নিয়ত, ইখলাস, ঠিক আছে না? এটা আমাদের মধ্যে কি থাকা চাই? থাকা চাই। এটা আমার জিন্দেগির সবকিছুর মধ্যে আল্লাহ সন্তুষ্টি থাকা, কি থাকা বলেন না? এটা আমি হুজুরের এই অল্প একটু কথার থেকে আমি সবক নিলাম, সেই সবক আপনাদের কাছে আবার তাকরার করতেছি, মুজাকারা করছি। আর 2 নাম্বার, ইসলামী শরীয়তের বিধান যেভাবে প্রত্যেক কাজ আল্লাহ এবং তার রাসূল যেভাবে করতে বলছেন ওই রকম সঠিক হওয়া, এটা প্রত্যেকটা বন্দেগীর জন্য, ইবাদতের জন্য জরুরি। জরুরি কিনা বলেন? নবী রুকু দিছেন আগে, সেজদা দিছেন পরে। আমনে যদি মোট গণ্যা বলে যে 2 রাকাত নামাজে, আচ্ছা হুজুর একটা বুঝ পাইছি, মোটামুটি হিসাব করে দেখছি 4টা সেজদা, 2টা রুকু, তো আমনে এটি বুঝা পাইলে তো হইছে, আর কি তা অসুবিধা কি? এটার ভাঙ্গা করণের কি আছে? সেজদা করতাম লইছি 4টা করে লাইলাম, রুকু করতে লইছি 2টা রুকু দিয়া লাইলাম, বুঝেন না? হইব তো নামাজ? হ্যাঁ, হবে না। এটা আমনে এমনি এরম বুঝাই দিলে হইতো না। কথা বুঝছেন কিনা? অতএব এটা কি হইতে হবে? সালাহিয়াত এটার মধ্যে থাকতে হবে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে সমস্ত আমলের ক্ষেত্রে যত জায়গায় আল্লাহ তাআলা আমল করতে বলছে, কি করতে, প্রত্যেকটার মধ্যে কথাটা বলছি, ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, আমিলা আমালান সালিহান, মান আমিলা সালিহান। অর্থাৎ শুধু আমল হইলে হবে না, সেটা সালেহ হইতে হবে, সঠিক হইতে হবে, শুদ্ধ হইতে হবে, বিশুদ্ধ হইতে হবে। কি হইতে হবে বলেন না? আমল কি হইতে হবে বলেন না? নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, দান, সাদাকা, জিকির, তিলাওয়াত, সবকিছু কি হইতে হবে বলেন না? সহিহ হইতে হবে। এটার মধ্যে সালাহিয়াত থাকতে হবে, শুদ্ধতা থাকতে হবে, এটা হইতে হবে। এখন এই বিশুদ্ধতা, শুদ্ধ হইল কিনা, এটার মাপকাঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীর তরিকা। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, আকিমুস সালাহ, নামাজ আদায় করো। এখন এটার মানে কি, কেমনে কি? নবীজি মিম্বরের মধ্যে দাঁড়াইয়া সাহাবীদের সামনে পুরা নামাজ পড়ে দেখাইছে, দেখাইয়া বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কয় এই যে আল্লাহ বলছে সালাত, নামাজ পড়ো, এটা এই এখন আমারে যেরকম দেখলা এইভাবে পড়ো, এটার নাম নামাজ। তাহলে ইবাদত শিখায় দিছে, দেখায় দিছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। প্রত্যেকটা নিজে হজে নিয়া সাহাবায়ে কেরামকে বলছে খুযু আন্নি মানাসিকাকুম, সাহাবীরা আমার থেকে হজ্জের সমস্ত নিয়ম কানুন শিখে নাও, দেখে নাও। আমি জানি না আগামী বছর আবার তোমাদের সাথে হজ করতে মোলাকাত হবে কিনা, এই হজে আবার আসতে পারবো কিনা, আমার মনে হয় না। কাজে এই উম্মত সাহাবীরা এবারই তোমরা আমার কাছ থেকে পুরো বিষয়টা দেখে নাও। এই যে নবীজি শিখাই দিয়েছে, প্রত্যেকটা বন্দিগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কমা ঠিক করে দিয়েছে। এজন্য সুন্নাত বিহীন, নবীর তরিকা বিহীন কোন আমল গ্রহণযোগ্য নয়। এই কারণে বিদআতের বিরুদ্ধে
আমরা কওমি উলামায়ে কেরাম এতটা কঠোর বলি? আমরা অনেক সময় অনেকের কত মন্দ সন্দেশ শুনি, যারা বেশি বাড়াবাড়ি করে, বেশি বাড়াবাড়ি করে। আল্লাহর কসম, আমরা বেশি বাড়াবাড়ি করি না, বরং স্পষ্ট নবীর তরিকা থাকার পরেও এটার লগে যারা বিদআত জোর করছে, যোগ করছে, তোমরা না বাড়াবাড়ি করলে আমরা বাড়াবাড়ি করলাম। কথা বলেন। আমরা বলছি দুরূদ শরীফ পড়া দরকার। দুরূদ শরীফ দাঁড়াইয়া বসা, দাঁড়াইয়া পড়ো, বসে পড়ো, শুয়ে পড়ো, কোনো অসুবিধা নাই, কিন্তু নির্দিষ্ট পদ্ধতিতে কতক্ষণ বইয়া, মাঝখান দিয়ে কতক্ষণ পরে দাঁড়াইয়া, মাঝখান দিয়ে আবার একটু পরে বইয়া লাওন, এই পদ্ধতি, এই শেকেল, এই আকৃতি তুমি কোন দলিলে, কোন যুক্তিতে দাঁড় করাইছো, সিস্টেম বানায় নিছো, এটা না আমারে বুঝাইয়া দিবা। কথা বলেন না কেন? মনে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি? কথা বলেন, এটা কি? এটা এখন বইয়া পড়ছেন যে কোনো অসুবিধা আসেনি? এখন আমি যদি এটা এভাবে দাঁড়াইয়া বলি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো অসুবিধা আছে? এটা যদি আমি একটু শুইয়া, কাইট হইয়া, শুইতে শুইতে শোয়া অবস্থায় পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো অসুবিধা আসেনি? তো আমরা দাঁড়াইয়া দুরূদ পড়ি না? কে কইছে? দাঁড়াইয়াও তো পড়ি, বইয়াও পড়ি, শুইয়াও পড়ি। কথা বলছেন? হাঁটতেও পড়ি, হুজুর কইতেছে হাঁটতে হাঁটতেও পড়ি, হাঁটতে হাঁটতে। আমাদেরও তো পীর আছে, আমরাও তো মুরিদ, আমাদেরও তো বায়াত আছে মিয়া, আমাদের শাইখের সবক আছে। আমাদের ফজরের নামাজ আর সন্ধ্যা, সকাল সন্ধ্যা যে 6 তাসবিহ আমাদের সবক, এই 6 তাসবিহর মধ্যে সকালে 100 বার দুরূদ পড়া, সন্ধ্যায় 100 বার দুরূদ পড়া, এটা বাধ্যতামূলক সবক, এটা আমগো পীরের সবক। এটার লাগে জিলাপি দরকার লাগে না। কথা বলেন না কেন? আমরা জিলাপি ছাড়া 100 বার সকালে পড়ি, জিলাপি ছাড়া 100 বার সন্ধ্যায় পড়ি। এখন এটা যদি সময় না থাকার কারণে গাড়ির মধ্যে থাই তো গাড়িতে বইয়া পড়ি, এটা যদি আপনার কোথাও দাঁড়ায় হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যাইতেছি কোথাও, তো সময় এখানে, তো এখানে হাঁটতে হাঁটতেই পড়ি, কারণ আমার সবক তো আমার আদায় করতে হবে, তো পড়ি না কি আবার? কিন্তু তুমি যে শেকেল দিছো, আকৃতি দিছো, ওইটারে ওইটারে না, ওইটারে না বলতে চাই বিদআত, ওইটারে না বলতে চাই। কথা বুঝেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ, পরিমাণ। অতএব আমি এটা বুঝাইতে চাইলাম আপনারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সমস্ত আমলের ক্ষেত্রে এটা মাপকাঠি। এটা কি বলেন না? নামাজ হবে কেমন? নবী পড়ছে যেমন, ঠিকই না বলেন? রোজা হবে কেমন? নবী রাখছে যেমন। যাকাত দেব কেমন? নবী দিতে বলছে যেমন। হজ করব কেমনে? নবী করে দেখাইছে যেমনে, ঠিকই না বলেন? দুরূদ পড়বো কেমনে? নবী পড়ে দেখাইছে যেমনে। নবী নবীর উপরে দুরূদ পড়ে নাই? আরে বলেন না কেন? নবীজি নামাজের সময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদ শরীফ যে আত্তাহিয়াতুর পরে পড়ে, এটা তো নবীজি কখনো পড়ে নাই, তো এবারে উনি কেমনে পড়ছেন? কথা বলেন না কেন? উনি কেমনে পড়ছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বেলায় নবী যেমনে করছে আমি এমনে করতে হইব, এটার বেলায় আমনে যেমনে করছেন আমি এমনে করতে হইব, কি লেগে? কথা বলেন না কেন? বলেন। তাহলে আমি ঝগড়া বাজাইবার জন্য বলি না, আমার কাজের দরকার নাই। আমার কথাগুলো এই কথা বোঝানো যে আমার আমল, জিকির বলেন, তাসবিহ বলেন, তেলাওয়াত বলেন, কোরআন বলেন, হ্যাঁ, আমলের যা কিছু সব কিছু কি হইতে হবে? বিশুদ্ধ হইতে হবে। কি হইতে হবে? যেটা হুজুর বললেন, বলছিলেন কি না কন্যা, এটার মানে কি? নবীর তরিকা হইতে হবে। বিশুদ্ধতার মাপকাঠি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনা আন-নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, উম্মত মনে রাখবা, তিনটা আমল যার মধ্যে আছে, এক নাম্বার যা খায় হালাল খায়, যা খায়, কথা কয় না, আর দুই নাম্বার যা আমল করে সুন্নত মোতাবেক, যা আমল করে, তিন নাম্বার কাউকে কষ্ট দেয় না। কাউকে কি দেয় না? আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, হেতে জান্নাতে গেছে গা। তোমরা কবর লও যে জান্নাতে ভাত তরকারি খাইতেছে, গেছে গা। সুবহানাল্লাহ। খায় তো হালাল, আমল করে কি সুন্নাত মোতাবেক, জগতের কাউকে কষ্ট দেয় না। আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সে তো জান্নাতে চলেই গেল।
জান্নাতে প্রবেশ করবে। অতএব আমি আপনাদের কাছে এই দুই কথা আমার কাছে জরুরি মনে হয়েছে, বেশি জরুরি মনে, এই জন্য আমি আবারও দোহরাইলাম, হুজুরের কথা আবারও রিপিট করলাম। এক নাম্বার, আমাদের প্রত্যেক কাজে যেন কি থাকে? নিয়ত, ইখলাস। কার জন্য? কার জন্য বলেন না? আল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ইখলাস কাকে বলে? তারকুল আমালি লিআজালিন নাস রিয়াউন শিরকুন ওয়াল আমালু লিআজালিন নাস রিয়াউন ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা। একজন বড় বুজুর্গ ফুজাইল ইবনে আয়াজ উনি বলেন ইখলাস কাকে বলে, মানে সব আল্লাহর জন্য। এটার মানে কি? মানে হলো এই, তিনি বলেন কোন আমল মানুষ কি কইব এই কথা মনে করিয়া ছেড়ে দেওয়া, এটা শিরিক। এটা কোন আমল মানুষে দেখুক এই জন্য করা, এটা রিয়া, এটাও শিরিক। মানুষে কিটা কইব এই কারণে আমল, নেক আমল কি ছেড়ে দেওয়া, এটা কি শিরিক। মানুষে দেখুক এই জন্য নেক আমল করা, এটা কি রিয়া, এটা কি কয় না, এটাও শিরিক। এবার এই দুইটার থেকে নিজের আমলকে বাঁচানো, অর্থাৎ মানুষের দেখানোর জন্য করিও নাই, আর মানুষে কিতা কইব এ কারণে ছাড়িও নাই, ছেড়েও দিছি আল্লাহর জন্য, করছিও আল্লাহর জন্য, এটারে বলে ইখলাস। এটারে বলে কি? আইয়ুআফিয়াকাল্লাহু মিনহুমা। ইখলাস হলো মানুষের জন্য ছাড়ও নাই, মানুষের জন্য করও নাই, এই দুইটার থেকে আল্লাহ তোমাকে বাঁচানো, এটার নামই হলো বিশুদ্ধ নিয়ত, এটার নামই হলো ইখলাস, এটার নামই হলো আল্লাহর জন্য। আর এরকম আমলের প্রত্যেকটার বিনিময় আল্লাহ নিজে কোটি 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 গুণ বাড়ায় দেয়। বলেন আলহামদুলিল্লাহ। অতএব এই দুই কথা আজকে আমরা আবারও ইনশাআল্লাহ নিজেদের জীবনে, এক নাম্বার আল্লাহর জন্য সব হবে, দুই নাম্বার রাসূলের তরিকায় হবে। কোন কি কইছি? কোন? দুই নাম্বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আর একটা কথা, সেই এই কথাটাই শেষ কথা, সেটা হলো ওজন। হযরত আপনাদের মাঝে এটাই বুঝাইছেন যে ওজন অর্থাৎ আল্লাহ পাকের কোরআনের আয়াত, বুখারীর আখিরি দর্শে হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা ইনসাফের পাল্লা বসাবো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি রব্বুল আলামিন জুলুম করব না, আমি তোমার এক সুতা, এক জাররা বিন্দু ভালো মন্দ উভয়টাই তোমার সামনে পেশ করব, উভয়টাই তোমার সামনে ওজন করব, উভয়টার আলোকেই ফয়সালা ঘোষণা করব। কথা বুঝছেন কিনা বলেন? কোনো লুকাচুরি নেই। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো, দেখো ভালো করে চাও কোনো বানান ভুল আসেনি, অথবা তোমার নামে ফেরেশতা কোনো বেশি লিখে তুই চিনি, তুমি মিছা কথা কইছো 3 বার, ফেরেশতা লিখছে 4 বার, এমন আসেনি কোনো? চাও তুমি, তোমারটা তুমি চাও। আল্লাহ বলবে দেখো আমলনামা দেখো। মাটি, মাটিকে বলবে তুমি কও, মাটিও বলবে। তোমার অঙ্গ প্রত্যঙ্গকে বলবে আতফাও, তোমরাও কও, তারাও বলবে। ডান কাদের বাম কাদের ফেরেশতাকে বলবে তোমরাও বলো, তারাও বলবে। এরপরে আমলনামা দেখো, এটার মধ্যে লেখা আছে। এরপরে আল্লাহ বলেন আমি নিজেও সুম্মা ইউনাব্বিউকুম, আমি শুনাইতে আছি, আমার থেকেও শোনো, আমিও তোমার 24 ঘন্টা দেখছি। এবার তুমি দেখো কোনো কিছু একেবারে জমিন সাক্ষী, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, ডান কাদের বাম কাদের ফেরেশতার জবান সাক্ষী, আমলনামার এটা সাক্ষী, আমি আল্লাহ নিজে সাক্ষী। এইবার দেখো বিএস সিএস আরএস তেরোটা মিলাইয়া দেখো, ফিডা ছাড়া আর কিছু মিলিয়ে দেখো, তুমি দেখো, ঠিক নি কথাটা? তিনও দলিলে তোমার নামে ফিডা নিয়ে আইয়ে না অন্য কিছু আইয়ে, তুমি মিলাইছো, কথা শেষ। কথা বুঝছেন কি না বলেন? তো আল্লাহ তাআলা বলেন আমি ইনসাফের পাল্লা বসাবো, ইনসাফের পাল্লা। এজন্য বাপ আখিরাত, আজ দুনিয়া লুকোচুরি হইতে পারে, আজ দুনিয়া কেউ জানে কেউ জানে না, কেউ বুঝে কেউ বুঝে না। আমার অপরাধ আমি দেখি না, আপনি দেখেন না, অনেকেই জানে না, কিন্তু রব্বুল আলামিন সব দেখেন, সব জানেন, সব হাসরের ময়দানে আমার সামনে পেশ করবেন। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ কোরআনে বলে তোমার কলিজার ভিতরে, অন্তরের ভিতরে যে কথাগুলো তোলপাড় করতো, উঠানামা করতো, ওইগুলো পর্যন্ত আমি তোমার আমলনামার মধ্যে খুলে প্রকাশ করে দেখাবো। দেখাবো হুসিলা মা ফিস সুদূর, তোমার অন্তরের ভিতরের কথাগুলো খোলা হবে।
সেগুলোও তোমার আমল নামার মধ্যে দেখা হবে। হুজুর পড়ছিলেন, অর্থাৎ আমাদের আমল, আমাদের কওল, আমাদের আমল এবং আমাদের শব্দ, মুখের জবানের উচ্চারণ সবগুলো ওজন হবে। সবগুলো কি হবে বলেন না? অতএব আমি আপনাদের কাছে, আমি সহ আমরা প্রত্যেকেই ভাববো যে আমার জিন্দেগি রেকর্ড হচ্ছে, আমার জিন্দেগির প্রতিটা জীবনের সবকিছু, আমার হাঁটা চলা, আমার নড়া চড়া, উঠা বসা, আচার উচ্চারণ, সমস্ত কিছু হাসরের ময়দানে কি হবে? ওজন হবে, ওজন হবে, ওজন হবে। অতএব আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে কি বাজান? আছে কি বলেন না? এই আয়াত, এটাই তরজমা হুজুরের ওই কথার থেকে আমি এটা মিলাইয়া পড়ছি শুধু। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ 8 নম্বর পারা 7 নম্বর সূরা, সূরা আরাফের 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক। সেদিন কিয়ামতের দিন বান্দা, আমি যে বলছি ওজন হবে, এই কথাটা কিন্তু সত্য। আল্লাহ তাআলা বলেন এটা আশা উড়াই দিও না, এটা কি করো না, আশা উড়াইয়া দিও না। আমি মাওলার কথা, এটা এতে হেতের কথা না, এটা আমার কথা। কার কথা? অতএব এটাকে উড়াই দিও না, এটা সত্য, এটা সঠিক, এটা হবেই হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহ তাআলা বলেন সেদিন মিজানের পাল্লায় যে ওজন হবে, সেই ওজনে যার আমল নামার নেকি ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই হবে একমাত্র সফল, কামিয়াব, কৃতকার্য। আজকের কামিয়াবি কিছু না। বিল্ডিং এর মালিক, জায়গার মালিক, জমির মালিক, ফুদ বিদেশ মাইয়া বিয়া দিছেন, গদ দুয়া, এগুলো কামিয়াবি না। কামিয়াবি হাসরের ময়দানে মিজানের পাল্লায় যার নেকি ভারী, সে কামিয়াব। সে কি বলেন না? কামিয়াবি। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আল্লাহ তাআলা বলেন আর যার আমল নামার মধ্যে মিজানের পাল্লায় নেকি হালকা হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আল্লাহ বলেন সে তো জাহান্নামী, তো সে যেন নিজের ক্ষতি নিজেই করল। কার ক্ষতি কে করলো? কথা বলেন না বাপ, কার ক্ষতি কে করলো? আরে হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন উম্মত, এই একটা গুনাহ যদি কেউ করে, আল্লাহর পাক বলছে ওমান জাআ বিসাইয়্যিআ ফালা ইউজজা ইল্লা মিসলাহা, আমি একটা গুনাহ করলে বান্দা বেশি লেখি না, একটাই লেখাই। একটা গুনাহ একটার বদলে লেখে কয়টা? একটা। নেকি একটার বদলে প্রথম কম পক্ষে ফেরেশতা শুরু করে 10, কিন্তু 10ও লেখে না। আল্লাহ থেকে আবার এই 10-এর সাথে আরো বরাদ্দ হয়, আরো যোগ হয়, সেটা মিলাইয়া কারো জন্য 700, কারো জন্য 7000, কারো জন্য 70000, কারো জন্য 7 লাখ, কারো জন্য 70 লাখ, কারো জন্য 7 কোটি, কারো জন্য 70 কোটি। এভাবে আল্লাহ তাআলা নেকি একটার লগে আল্লাহর ইচ্ছে মতো বাড়াইয়া এরপরে লেখায়। সুবহানাল্লাহ। তো গুনাহ একটাই, একটা, ওই একটাও প্রথমে লেখে না। আল্লাহর নবী বলেন উম্মত, বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে বলে এই এক লিখতাম নি, কয় না অপেক্ষা করো, দেখো তওবা করিনি। অনেকক্ষণ পরে বলে এবার লিখতাম নি, আরেকবার অপেক্ষা করো, দেখো তওবা করেনি। কথা বুঝছেন নি? এরপরে তৃতীয়বারে ফেরেশতা বাম কাদের বলে যে এবার লিখতাম নি, ডান কাদের ফেরেশতা বলে আহা আল্লাহর বান্দা তওবা করে নাই না, ঠিক আছে লেখো, একে একই লেখো, একে একই লেখো। নবীজি বলেন উম্মত, এরপরেও আল্লাহ তাআলা তাকায়া থাকে, আমার বান্দা 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1 বছর পরে, 10 বছর পরে, 30 বছর পরে, 50 বছর পরে, 70 বছর পরে, 90 বছর পরেও যদি কোনোদিন রাত গভীরে আমি মাওলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাকে ডেকে বলে ফেরেশতা ওই 90 বছর আগের গুনাহ সব খুলে সাফ করে দে। সুবহানাল্লাহ। মুছে দে। ফেরেশতা মুছে দেয়। আল্লাহ বলে মুছলে হবে না ফেরেশতা, খালি পৃষ্ঠাগুলো ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, খালি পৃষ্ঠাগুলো নেকি দিয়া পুরায় দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের,